6 মাসের মধ্যেই আমরা আলহামদুলিল্লাহ আশা করি সুন্দরভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো। এই মন মানসিকতার আলোকেই তো আজকে আমরা 6 মাসের কথাই বলেছি। আমি তো অন্য অন্য ছোট রাজনৈতিক দলগুলোর কথা বলছি, যারা আপনাদের সাথে এই কর্মসূচিতে নানানভাবে করেছেন, শহীদ দলগুলোর কথা বলা হচ্ছে, এই দলগুলোর প্রতি বৈষম্য হয়ে যাচ্ছে কিনা আপনাদের এই 6 মাসের দাবি? এটা তো এখন বলা যায় না। বিএনপি তো অলরেডি 3 মাসের কথা বলছে। আমরা তো 6 মাসে আমরা প্রস্তুতি আছে বিধাই তো আমরা বলছি। এবং অন্য অন্য সমমনা ছোট দলগুলোর ব্যাপারটা তো এখন পর্যন্ত আমাদের জানা নাই। তবে আশা তো করি 6 মাসের বেশি কারো লাগার কথা না। আমার একটা প্রশ্ন আছে, আপনারা বলেছেন যে আপনারা 6 মাসের মধ্যে নির্বাচন চান, নির্বাচন কমিশন আপনারা চাইছেন, আপনারা এটাও বলেছেন। একবারে কম সময় 6 মাস, নতুন একটা কমিশন আসবে, সব চেঞ্জ হবে, সবাই বদলাবে, প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা আসনে কি আসলে এই 6 মাসের মধ্যে নির্বাচন কার্যক্রম যাওয়া সম্ভব কিনা? আসলে এর আগে অভিযোগ জানিয়েছেন 2 বছর 3 বছর সময় একটা কমিশন নির্বাচন দিতে পারেনি। আপনি কি মনে করেন যে মাত্র 6 মাসে হবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যখন কোনো বিরোধ সরকার গঠন করছে সবাই জানি, আপনারা কি মনে করেন যে যার অধীনে নির্বাচন হবে বা তাকে সমর্থন জানান? আমরা নির্বাচন কমিশন সহ যে কথাগুলো এখানে বলছি, 6 মাসের ভিতরে এগুলো সব সম্ভব বিধায়ে আমরা এই কথাটাই বলছি। এটা 6 মাসের ভিতরে পারবে না এরকম কোনো যৌক্তিক আপনাদের কাছে যদি কোনো কথা থাকে সেটা আমাদের কাছে বলতে পারে। আমরা পারবো বলবো বিধায় যে, এবং পারা সম্ভব বিধায়, এর জন্যই আমরা 6 মাসের কথা বলেছি। আর ডাক্তার ইউনূস এখানে পরামর্শ ভিত্তিক, তার নাম যারা ছাত্র এই আন্দোলনে ছিল এবং এখন বর্তমানে যারা দায়িত্বে রয়েছে, পরামর্শ ভিত্তিক তারা ডাক্তার ইউনূস সাহেবকে যদি প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে তারা দায়িত্ব দিয়ে থাকে, তার মাধ্যমে কি হয় বা না হয় সে তো রাজনৈতিক ব্যানারে কখনোই সে কাজ করে নাই। যেহেতু সে কাজ করে নাই বিধায় আসলে আমরা এখনই তার ব্যাপারে কোনো মন্তব্য পরিষ্কার করার মতো এখন পর্যন্ত আমরা পারছি না। এটা আমরা দেখব যে আসলে আমরা যে সরকার আসবে, এখন তো আমরা তাদের ব্যাপারে জানি না বিধায় এখন তো অসমর্থনের কথা এখানে আসার সুযোগ নেই। সেটা এখন বলা যাচ্ছে না, এটা আমরা অবস্থার পরিপ্রেক্ষিতে। আপনারা কি অন্য অন্য যে কওমি বা ইসলামিক যে দলগুলো আছে তাদের সাথে একজোট হয়ে এবং জামাতের সাথে একজোট হয়ে ইসলামিক কোনো সরকার গঠন করার চেষ্টা করছেন নাকি নিজস্বভাবে? আমরা ইসলামী সমমনা দলগুলোর ব্যাপারে আগেই আমরা বলেছিলাম যে আমরা চেষ্টা করব একত্রিত হয়ে ইসলামের পক্ষে বাক্স দেওয়া নির্বাচনে। আর অবস্থার পরিপ্রেক্ষিতে এটা আমরা তখনই সিদ্ধান্ত এবং তখনই পরিষ্কার বলতে পারবো যে আসলে আমরা কোন পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করলে ইসলাম, দেশ, মানবতার কল্যাণ হয়, সেটা আমরা তখন লক্ষ্য করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের একজন সংস্কৃতি কর্মী, ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে তার সমস্ত সাংস্কৃতিক ইনস্ট্রুমেন্টগুলো দেখেছে এবং বাংলাদেশে বহু পক্ষের মানুষ আছে, তারাও থাকবে। আপনিও সেটা বিশ্বাস করেন, আমি আপনার প্রতি শ্রদ্ধা রাখি এবং বিশ্বাসও করি এবং আপনার কথা শুনেও সেটা মনে হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে রাস্তা আনন্দের বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, এই বিষয়ের সাথে আপনি এখন এবং পাশাপাশি আমি একটু যোগ করি, শেখ মুজিবের মূর্তি প্রতিকৃতি ভেঙে নারায়ণগঞ্জের আল্লাহু আকবার স্লোগান দিয়ে তার প্রতিকৃতি পানিতে ডুবানো হচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড আপনার কাছে কি বিবেচিত হয়? শোনেন, আমরা প্রথম দিনই যখন নাকি আওয়ামী সরকার যখন নাকি পতন হলো, তখনই কিন্তু দেশবাসীর উদ্দেশ্যে আমাদের একটা কথা সকলের প্রতি গিয়েছিল। আপনারা দেখছেন কিনা, নজর আসছে কিনা জানি না। তখনই কিন্তু সংখ্যালঘু সহ তাদের জানমালের ইজ্জত এবং তার মালের হেফাজতের সংরক্ষণের ব্যাপারে আমরা কিন্তু পরিষ্কার বলেছি। এবং আজকেও আপনারা দেখবেন গতকালকে সহ সারা দেশে সংখ্যালঘু সহ বাংলাদেশে যারা বসবাস করছে তাদের জানমাল এবং তাদের ধর্মীয় উপাসনালয়, তাদের মন্দির সহ সেটা আমাদের লোকজন পাহারা দিচ্ছে। সেভাবে আমাদের পরিষ্কার, এটা ইসলাম ধর্ম কখনোই কোনো জাতির জান মাল ক্ষতির কখনোই তারা এটা প্রশ্রয় দেয় নাই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইতিহাস, এখন পর্যন্ত এটা আমরা কখনো দেই নাই। এবং আপনারা দেখবেন বাংলাদেশ স্বাধীনতার
সময়েও এবং বিভিন্ন সময় যখন নাকি রায়ট সহ যে বিভিন্ন ঘটনা বাংলাদেশে ঘটেছিল, তখনও কিন্তু হিন্দুরা আমাদের চরমনাইতে তখন কিন্তু আমাদের বাপ দাদা সহ তাদের ওখানে তারা আশ্রয় নিয়েছিল এবং ওখানে তারা খাওয়া দাওয়া সহ ওখানে তারা কিন্তু বসবাস করেছিল। এটা কিন্তু পরিষ্কার। এর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই আমাদের মাধ্যমে এবং আমরা কখনোই এদের কোনো জানমালের ক্ষতি হোক এ ব্যাপারে কাউকে কোনোদিন ছাড় দেই নাই এবং ছাড় দেব না। এবং এটা সম্পূর্ণ একটা ঘৃণিত এবং সম্পূর্ণ একটা ধর্মীয় চেতনার বাইরের কাজ যারা করে। এরা কিন্তু কোনো ধর্মের বা এরা কোনো বর্ণের, এরা আসলে মূলত সন্ত্রাস। হুজুর, একটা বিষয় হচ্ছে হুজুর, আরেকটা বিষয় হচ্ছে এই যে চলমান যে সংবিধানটা এখন আছে, আপনারা বলছেন যে স্বৈর শাসনের একটা অবস্থান হয়েছে, চলমান সংবিধানে কিন্তু এই পুরোনো ভূত কিন্তু আবার ফিরে আসার আছে। সেই জায়গা থেকে আপনারা সংবিধান পরিবর্তন নিয়ে আপনাদের আলোচনা হয়েছে কিনা? সংবিধান পরিবর্তনের সংবিধান পরিবর্তনের ব্যাপারে এটা তো এখন আমরা বলবো না, কারণ সংবিধান পরিবর্তনের একটা পদ্ধতি আছে। এটা এখন বললেই তো হয় না। এটা যখন নির্বাচন হবে, আমরা তো অচিরেই নির্বাচনের ব্যাপারে অবশ্যই সেটা সকল দেখবে যে সংবিধানের ভেতরে যেগুলো জনগণের কল্যাণ, দেশের কল্যাণ বয়ে আসে না এবং ধর্মীয় বিভিন্ন সেন্টিমিটার যখন আঘাত করবে, এ ব্যাপারে আমরা সেটা দেখবো সংবিধানে কোন কোন ধারা পরিবর্তন করতে হয়, সেটা তখন আমরা বলবো ইনশাআল্লাহ। এই সরকারের রাজনৈতিক না অরাজনৈতিক থেকে উলামা একরামকে টানা করা দুইটি বিষয় থাকে। হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন বাংলাদেশের ভিতরে শতকরা 92 জন তো মুসলমান বসবাস করে। সেখানে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব যারা পালন করবে আর সাধারণ যারা নাকি মুসলমান, তাদের দিক নির্দেশনা সহ তাদের পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব পালন সম্মানিত ওলামায়ে কেরামদের উপরে ন্যস্ত থাকে। রাজনৈতিক থাকবে না অরাজনৈতিক। রাজনৈতিক অরাজনৈতিক এটা আমাদের প্রশ্ন না, কিন্তু গ্রহণযোগ্য ব্যক্তিত্ব সম্পৃক্ত থাকা, তাদের একটা পরামর্শ থাকা, এটা জরুরি। আপনি বলুন। অন্তর্বর্তীকালীন সরকার যেসব নাম আমরা প্রস্তাব করেছি, আপনারা বলছেন রাজনীতির পক্ষ থেকে কোনো একজন প্রতিনিধি সেখানে থাকতে হবে। সেই জায়গা থেকে আমরা আসলে আপনাদের কোনো আপনার ধর্মীয় যেসব দল রয়েছে তাদের কোনো প্রতিনিধির নাম আমরা এখনো দেখতে পাই। সেই জায়গা থেকে আপনারা এই অন্তর্বর্তীকালীন যে সরকার তাদেরকে নিয়ে গঠন করা হবে, সেটাতে যদি না থাকে সেখানে আমরা সম্পূর্ণ দেবেন কিনা, একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, যেহেতু চলমান যে প্রসেস চলছে, শিক্ষার্থীরা এখনও সড়কে ট্রাফিক সিগন্যাল ম্যাপিং করতেছে, আপনাদের শিক্ষার্থীদের আমরা দেখেছি রাস্তায়। সেক্ষেত্রে আসলে শিক্ষার্থীরা কতদিন এই ট্রাফিক ব্যবস্থাপনা আপনার নিয়ন্ত্রণে থাকবে, তারা কতদিন সড়কে থাকবে, এই একটা বিষয় তাদেরকে উঠে নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মধ্যে কিন্তু ঝামেলা তৈরি হচ্ছে, তারা কিন্তু এখন কেউ পালন করতেছে না ডেলি। সেক্ষেত্রে আপনাদের কাছে কী বার্তা? আমাদের কাছে বার্তা তো পরিষ্কার দেখছেন, আমরা তো এখন সরকার পরিচালনা বা দেশ পরিচালনা করছি না। আমরা নিয়ম অনুযায়ী দেশের অরাজকতা কোনো দিক থেকে না হয়, মানুষের কষ্ট না হয়, এই জন্য আমাদের দায়িত্ববোধ থেকে আমরা আমাদের ছাত্র, আমাদের ইসলামী আন্দোলন সহ সমস্ত সহযোগী সংগঠন এবং সর্ব শ্রেণীর বিশেষ করে অনেক ছাত্ররা অন্যান্য সংগঠনেরও আছে, তারাও কিন্তু এখন রাস্তাসহ বিভিন্ন জায়গায় মানুষের শান্তি বজায় রাখার লক্ষ্যে তারা কাজ করছে। এখন আশা করি অল্প সময়ের ব্যবধানে এই অবস্থাটা কেটে উঠবে। এই জন্য পদক্ষেপ সেনাপ্রধান সহ, প্রেসিডেন্ট সহ এবং যারা নাকি রাজপথে আন্দোলন করেছিল সবাই আমরা সজাগ সোচ্চার এ ব্যাপারে আছি। এটা আমরা লক্ষ্য করছি। ইসলামিক দলের কোনো প্রতিনিধি যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এই অবস্থাটা আমরা দাবি করব, কিন্তু আমরা যদি ওখানে না থাকে সেটা আমরা পর্যালোচনা আলোচনা করার পরে দেখব, যদি আমাদের ইসলাম এবং দেশ মানবতার লক্ষ্যে কোনো ক্ষতি হয়, এরকম কোনো যদি অবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে আমরা লক্ষ্য করি, তখন আমরা কথা বলবো। প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্রদের সাথে মাঠে ছিল এবং শেষ পর্যন্ত তারা ছিল। তো সেক্ষেত্রে আপনাদের কি বিশেষ কোনো রূপরেখা আপনারা কি দিতে চান কিনা যে অন্তর্বর্তীকালীন সরকারে যে এই লোকজনটা থাকবেন, অথবা আপনাদের ভিতর থেকে কাউকে কি আপনার যদি দায়িত্ব দেওয়া হয় সেক্ষেত্রে কি আপনারা নেওয়ার জন্য প্রস্তুত আছেন? না, সেটা আমরা আমাদের কথা বলেছি। আজকে আপনাদের মাধ্যমে যে কথাগুলো বলেছি তার ভিতরে কিন্তু কথাগুলো এসে গেছে। তারপরেও আমরা আমাদের রূপরেখা সেটা পিআর যে পদ্ধতিটা আমরা বলেছি, পিআর পদ্ধতিটা
আসলে সব এই ঝামেলার মূলত সমাধানের একটা সুন্দর পদ্ধতি। এটা আমরা বারবার বলে আসছি, এখনও বলছি, এবং আমাদের প্রস্তাব তো ধারাবাহিকতায় থাকবেই। এটা আমরা যেহেতু রাজনৈতিক সচেতন এই দেশের কল্যাণের জন্য কাজ করছি, সেই হিসাবে যখনই যে সুবিধা অসুবিধা আসবে এটা আমরা লক্ষ্য রেখেই আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা কথা বলবো।